বাংলাদেশ দল ইতিমধ্যেই চলে গেছে ইউএসএ, গতকাল রাতে ফ্লাইটে চলে গেছে। এই দিনটাকে নিয়ে এখন পুরাটাই একটা সমালোচনার জন্ম দিচ্ছে আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড দ্বারা। বাংলাদেশের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড তারা চলে গেছে টটোশ্যুট করে একদম একাকার হয়ে চলে গেছে, কিন্তু এই টিমটাকে ঘিরে প্রচুর একটা সমালোচনা তৈরি হয়েছে। দেখা যাচ্ছে অনেকেই বলতেছে মেহেদী মিরাজকে নেয় নাই, অনেকেই বলছে সাইফুদ্দিনকে নেয় নাই, অনেকেই বলতেছে সৌম্য লিটনরা ফর্মে নেই, অনেক কথাই হয়। আচ্ছা ভাই, আমরা প্রতিবার আইসিসি ইভেন্ট খেলতে যাই এবং প্রতিবার আমাদের কোনো না কোনো একটা কারণ থাকে এবং প্রতিবার কোনো না কোনো একটা নাটক হয়। তো এইবার যে টিমটা গেছে, এদের থেকে বেটার কোনো প্লেয়ার আমাকে একটু দেখান তো বাংলাদেশে আছে? লিটন দাস ফর্মে নাই, ওকে ফাইন ফর্মে নাই। শান্ত ফর্মে নাই, ওকে ফাইন ফর্মে নাই। তামিম ইকবাল আমাদের অবসর নিচ্ছে, সে আসবে, সে খেলে নাই। মুশফিকুর রহিম আমাদের অবসরে, সে খেলবে না। তামিম, লিটন, তানজিদ হাসান, তামিমের কথা বলছি, তানজিদ হাসান তামিমকে নেওয়া হয়েছে দলে। হ্যাঁ, তারপর হচ্ছে লিটন দাস, সৌম্য সরকার, জাকের আলী অনিক, এরা তো বিপিএলে পারফর্মার ভাই। এখন দেখা যাচ্ছে ছেলেগুলো ফর্মে নাই, এদেরকে নিয়ে আমরা তুমুল কথা বলতেছি, তুমুল সমালোচনা করতেছি। কিন্তু একটা কথা আছে, কথাটা কি ভাই, এইবার অন্তত সমালোচনা সরাই রাখি না। এবার তামিম লিটনদেরকে উৎসাহ দেওয়ার জন্য, উৎসাহ দিয়ে তাদেরকে রানে ফেরানোর জন্য একটু কি আমরা প্রশংসা করতে পারি না? কারণ আমরা সবাই জানি তামিম, লিটন, তারপর শান্ত, হৃদয়, হ্যাঁ, এরা যদি ফর্মে থাকে, এরা যদি ফর্মে খেলে, তাহলে যে কোনো টিম যে কোনো দিন হেরে যেতে পারে। কারণ কথাটা হচ্ছে কোন দিন খেলবে এটা হয়তো আপনারা বলতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া, আমরা যদি তাদেরকে একটু উৎসাহ দিই, আমরা যদি তাদেরকে নিয়ে একটু মাতামাতি করি, তারা কিন্তু ফর্মে ব্যাক করতে পারে। আর আমরা চাই তারা যদি ফর্মে ফিরে, তাহলে আমাদের জন্য লাভ। কারণ এদের থেকে বেটার কিন্তু আর আমাদের কেউ নাই। টিমে যারা আছে তাদেরকে নিয়ে এখন আপনাকে স্বপ্ন দেখতে হবে, তাদেরকে নিয়ে আপনাকে এখন বাজিয়ে দেখতে হবে, তাদেরকে নিয়ে আপনাকে আশা দেখতে হবে। তবে এই টিমটাতে কে নাই সেটা আমাকে বলেন। তানজিদ হাসান তামিম ওপেন করবে, লিটন অথবা সৌম্য থাকবে সাথে, তিনে শান্ত আসবে, সাকিব আসবে, মাহমুদ রিয়াদ আসবে, জাকের আলী অনিক আসবে, হ্যাঁ, তাওহিদ হৃদয় আসবে, মুস্তাফিজ বল করবে, তাসকিন বল করবে, তানজিদ হাসান তামিম অথবা তানভীর, এরাই তো খেলবে, এরাই একাদশ থাকতো, এরাই একাদশে থাকতো। কিন্তু এখন কথা হচ্ছে, এত সমালোচনা না করে আমরা কি পারি না তাদেরকে একটু উৎসাহ দিতে? আমরা কি পারি না সব সমালোচনা দূর করে, সব মন খারাপ দূর করে, সব কিছু দূর করে পুরো বাঙালি যাতে আমাদের টিমটাকে সাপোর্ট করতে? আমরা কিন্তু পারি। আর এটা যদি করতে পারি, আর এবং তাদের মনোবলটা যদি ফিরে আনা যায়, তাহলে কিন্তু বাংলাদেশ দল এবার ভালো কিছু করবে। হ্যাঁ, ভালো কিছু বলতে দ্বিতীয় রাউন্ডেও কোয়ালিফাই করতে পারে এবং পরেও কিছু ভালো আশা করা যায়। এখন আমার কথা হচ্ছে ভাই, এই সাংবাদিকদের প্রতি একটা অনুরোধ করা যায়, বা ক্রিকেট যারা বিশ্লেষক আছে তাদের প্রতি একটা অনুরোধ করা যায়, স্ট্রাইক রেট কার কত এটা দেখার দরকার নেই, কে কত ম্যাচে খারাপ খেলছে এটা দেখার দরকার নেই। ওয়ার্ল্ড কাপে যেন সবাই ভালো খেলে সেটার ব্যবস্থা করেন, তাহলে মনে হয় আমার খুব ভালো হবে এবং আমরা খুব ভালো একটা পজিশন করে ওয়ার্ল্ড কাপটা অ্যাটলিস্ট শিক্ষা সফর এবার শেষ না করে একটা ওয়ার্ল্ড কাপ আইসিসি ইভেন্ট শেষ করে আসতে পারবো।